আমি মনে করি জামাতের আমিরের এই ধরনের বক্তব্য আমাদের বন্ধুত্বকে আরো নষ্ট করবে। আমাদের সংসদের সময় দেওয়া হচ্ছে না, এটা নিয়ে আমার মনে হয় না যে কোনো অভিযোগ থাকা উচিত। জামাতের আমির তো রাজপথে যে প্রথম দিনতেই নেমেছে, তাদের প্রধান উদ্দেশ্য ছিল নির্বাচনটা হতে দেবে না। জামাতের আমির প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন যে আমার একটু কষ্ট লাগে প্রধানমন্ত্রীর জন্য, তিনি বিভিন্ন জেলায় গিয়ে ভুলভাল তথ্য দিচ্ছেন, বিশেষ করে বাজেট নিয়ে আসলে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া, এবং তিনি এটিও বলেছেন যে তার মুখ দিয়ে অনবরত এমন ভুল ও মিথ্যা তথ্য বের হওয়া জাতির জন্য লজ্জাজনক এবং ক্ষতিকর। এখন তাহলে তো বলতে হয় জামাতের আমির এতদিন যে সমস্ত বক্তব্য দিয়েছেন, বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে দেখলাম যে আওয়ামী লীগের সাথে সখ্যতা গড়ে তুলতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, প্রেস ক্লাবে বসে আওয়ামী লীগের সাথে ছবি তুলল। তারপরে তিনি বিভিন্ন সময় আমাদের নারীদেরকে নিয়ে কটাক্ষ করেছেন। এই সমস্ত কথাবার্তা যদি আমরাও বলি তাহলে কি হচ্ছে, যে রাজনীতিবিদদের প্রতি একটা অশ্রদ্ধা মানুষের জন্মাবে। জামাত ইসলামের নেতা, আমি এই জন্যই বলি যে চতুর্থ সারির একটি রাজনৈতিক দল যখন প্রথম সারিতে চলে আসে তখন মানে কখন কোথায় কি কথা বলতে হবে অনবরত দেখবেন। উনি প্রধানমন্ত্রীর বক্তব্য, আমাদের বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বিভিন্ন সময় তিনি বক্তব্য দেন। আমি মনে করি জামাতের আমিরের এই ধরনের বক্তব্য আমাদের বন্ধুত্বকে আরো নষ্ট করবে। আমাদের বন্ধুত্ব ছিল 24-এর গণ অভ্যুত্থানকে নিয়ে, কিন্তু জামাতের সাথে বিএনপির পথ চলা বহুদিনের, কিন্তু প্রত্যেকবারে দেখবেন জামাত আমাদের বিএনপির সাথে এক ধরনের মানে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা জাতির সাথে করেছে, বিএনপির সাথে না। যেমন সালে জামাত আমরা সবাই মিলে বললাম যে এরশাদের বিরুদ্ধে আমরা এরশাদের নির্বাচনে আমরা যাব না, গেলে সে জাতীয় বেঈমান। পরের দিনই জামাত এবং আওয়ামী লীগ একসাথে চলে গেল আমাদের সাথে। এ হলো আমাদের দীর্ঘ ইতিহাসের বন্ধুত্বের একটা নমুনা। আর একটা নমুনা হলো 96 সালে জামাত আওয়ামী লীগকে বললো সবচেয়ে বেশি ইসলামিক দল, তারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং গোলাম আজম সাহেবের কাছ থেকে জায়নামাজ এবং কোরআন শরীফ উপহার নিল। এই রাশেদ খান মেনন, হাসানুল্লাহ ইনু, শেখ হাসিনা, এদেরকে উনি তখন ধর্মের তকমা দিল, বলল যে অনেক নামাজ পড়ে। দেশে আর একটা হট্টগোল বাদিয়ে এবং 1/11 সৃষ্টির পিছনে কিন্তু এই জামাতের আপনার প্রতারণামূলক রাজনীতি জনগণের সাথে। সুতরাং আমাদের বন্ধুত্ব রাজনৈতিক ও বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক কিছু বন্ধুত্ব ছিল, কিন্তু যখনই তারা সুযোগ পেয়েছে কিন্তু এই আপনার আমাদের শুধু বিএনপির সাথে না, যে কোনো দলের সাথে তারা আপনার এই দুশ্মনী দেশের সাথে, যেখানে 71 সালে একবার করেছে। ইসলামের আমির, তারপর জামাতের বিভিন্ন নেতৃবৃন্দের এই যে উনি বক্তৃতা দিল, অডিট কমিটি এখনো হয়নি আমাদের, এই অডিট কমিটি এখনো হয়নি। এইটা বলার দরকার নেই। আমরা যে বাজেটটা দিচ্ছি এটা বলছে যে লুটপাট, সামনে নাকি অন্ধকার। বাজেট কেবল প্রণয়ন হলো, এখনো বাস্তবায়ন হবে, তাই না? বাস্তবায়নের সময় আপনি দেখবেন যে আসলে লুটপাট হচ্ছে কিনা, সামনে অন্ধকার কিনা। এই যে একরোখা মনোভাব, তিনি যেটা বলবেন এটাই সত্য, এর যে আর কোনো সত্য হতে পারে না, এই যে ফ্যাসিবাদী মনোভাব। ওই যে আমাদের একজন বিএনপি নেতা বলছে না, জামাত ক্ষমতা গেলে আরো বেশি, ক্ষমতায় নেই তাই যে সমস্ত ফ্যাসিবাদী কথাবার্তা বলে যে একদিনের জন্য ক্ষমতায় থাকতে দেব, আরামে থাকতে দিব না, আন্দোলন করব, তারপরে বলছে যে সামনে অন্ধকার। এই কথাগুলো কি আন্দোলনের ইস্যুতে আবার জামায়াতের আমির বলেছেন যে তাদেরকে আসলে সংসদে কথা বলার পরিবেশ দেওয়া হয়নি, সংসদে কথা বলার পরিবেশ না পেয়ে তারা রাজপথে চলে এসেছেন। সালাউদ্দিন আইয়ুবী থাকে, আমিও থাকি, সংসদে দেখবেন মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে বা যে কোনো পর্বে বিএনপির এই ডান পাশ থেকে আমরা চিৎকার করতে থাকি যে ওদেরকে বেশি সময় দেওয়া হচ্ছে, ওদেরকে প্রশ্নের উত্তর প্রশ্নগুলো করতে বেশি সময় দেওয়া হচ্ছে, আমাদেরকে সময় দেওয়া হচ্ছে না। এবং জামাত ইসলামের আমির সহ অন্যান্য নেতৃবৃন্দকে সংসদের যে কার্যপ্রণালী কমিটির নির্ধারিত টাইম তার থেকেও বেশি সময় দেওয়া হয়, সংসদের সময় দেওয়া হচ্ছে না, এটা নিয়ে আমার মনে হয় না যে কোনো অভিযোগ থাকা উচিত।
তারা জামাতের বেশি আমির কথা এই বলতে অভিযোগ পারে। করেছেন এবং সে কারণেই তারা রাজপথে নেমেছেন, সেটিও তিনি রাজপথে তো বলেছেন। তারা ভাই জামাতের আমির তো রাজপথে যে প্রথম দিনতেই নেমেছে। আমি একটু ব্যারিস্টার তাদের প্রধান শামীম উদ্দেশ্য পাটোয়ারির ছিল কাছে যেতে চাই। নির্বাচনটা হতে দেবে না, কারণ নির্বাচনটা হলে তাদের যে এতদিন তেল ঝোল ঘি দুধ মাখন খাচ্ছিল তত্ত্বাবধায়ক সরকারের নামে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এবং 5ই আগস্টের পরে সমস্ত প্রশাসন বলেন সমস্ত জায়গা তারা যেভাবে স্যাচুরেটেড হয়ে গেছিল, সেই তেল ঝোল ঘি এখন আর খেতে পারছে না এই জায়গাটিতে ব্যারিস্টার এবং শামীম পাটোয়ারি আপনার কাছে নির্বাচনটা এই আসি। জন্য বন্ধ করতে চেয়েছিল।